এই প্রসাদটা আমার জন্য এনেছে আজকে দিদিভাইয়ের কাকিমা। এই প্রসাদ এটা হচ্ছে পোলাও আর হচ্ছে পনিরের তরকারি আমার জন্য করে নিয়ে এসেছে দিদিভাইয়ের কাকিমা। এটা গোপালের প্রসাদ। তো এটা এনেছে আর তার সাথে আমার জন্য কিন্তু গিফটও এনেছে। যেহেতু কাকিমারা নিরামিষভোজী, নিরামিষ খান, তাই আমার স্বাদে আসেনি। তাই স্বাদের পরে আমি যেটা খেতে ভালোবাসি ঠাকুরের মানে এটাকে পুষ্প অন্ন বলে ওদের ভাষায়। এই পুষ্প অন্ন আর পনিরটা আমার ভীষণ প্রিয়। তার জন্য কাকিমা কিন্তু নিজে হাতে বানিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে আমার জন্য নিয়ে এসেছে। আর তার সাথে কি গিফট নিয়ে এসেছে চলো দেখাই। তো বন্ধুরা, তোমাদেরকে অনেক দিন থেকেই ভাবছি যে আমার কটা গিফট আরও পেয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা করে ওঠা হচ্ছে না সময়ের জন্য। আর শরীরটাও ভালো না, এখন তো বুঝতেই পারছো যে আমার একদম ডেলিভারির সামনে চলে এসেছে। তো আজকে ভাবলাম করে নেই ভিডিওটা, নয়তো পরে আর করে ওঠা হবে না। আর হচ্ছে স্বাদের ভিডিওর গিফটের ভিডিওগুলো তো তোমরা দেখেছো, তারপরেও কিন্তু আমি আবার গিফট পেয়েছি। সেটা হচ্ছে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে এই নাইটিটা, এই নাইটিটা আমাকে দেখো রাখি দিয়েছে ওদের বাড়িতে স্বাদ খাইয়ে। তো এটা এই যে খুব সুন্দর অ্যালান কাট, এই দেখো, এই যে সামনেটা, এই যে সামনেটা খুবই সুন্দর নাইটিটা। আর একটা দিয়েছে হচ্ছে দিদিভাইয়ের কাকিমা এসেছিল দিদিভাইদের বাড়ি থেকে। তো দিদিভাইয়ের কাকিমা আমাকে একটা দেখো নাইটি দিয়েছে, কত সুন্দর। তো এগুলো এখন করা হবে না, পরে করবো। এই যে এই দেখো, কত সুন্দর না নাইটিটা। তো এটা দিদিভাইয়ের ছোট কাকিমা আমাকে দিয়েছে। আর দিয়েছে এটা হচ্ছে দিদিভাইয়ের বড় কাকিমা। এই সুন্দর শাড়িটা দেখো, এটা। আর রাখি আর একটা শাড়ি দিয়েছে, সেটা হচ্ছে আমাদের বাড়িতে স্বাদ উপলক্ষে ও এই শাড়িটা আমার জন্য নিয়ে এসেছে। দাঁড়াও, খুলে দেখাই তোমাদের। এটা হচ্ছে ক্যাটলগটা, পুরোটাই সুতো দিয়ে কাজ করা। আর এটা হচ্ছে সামনেটা, একদম সুতির, সুতির ভেতরে এই যে সুতো দিয়ে কাজ করা। এটা রাখি দিয়েছে মানে কাকিমাদের বাড়ি থেকে, আমার ছোট কাকি শাশুড়ির বাড়ি থেকে। আর দিদি ভাইদের বাড়ি থেকে আর একটা গিফট পেয়েছি, সেটা হচ্ছে এই দেখো, এই সুন্দর শাড়িটা। এটা আমাকে দিদি ভাইয়ের ভাই বউ দিয়েছে, মানে মীনাক্ষী, মানে মমতজোর মামি। এই যে দেখো কত সুন্দর। তো এগুলো তো এখন করা হবে না, ডেলিভারির পরে করবো যখন তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগলো এই গিফটগুলো অবশ্যই কিন্তু জানিও। আজকে সারাদিন শুয়েছিলাম, শরীরটা এত খারাপ। এখন একটু ভালো লাগছে জন্য এখন গিয়ে চিকেন রান্না করছি। তো চিকেনটা প্রায় হয়েই আসছে, একটু খালি এখন ফুটবে তাহলেই হয়ে যাবে। তো চিকেনটা রান্না হলে ভাত খাবো। সারাদিন শরীরটা ভীষণ খারাপ ছিল, সারাদিন শুয়েছিলাম। কেন জানি না, এখন প্রেগনেন্সির শেষের দিকে মনটা খুব খারাপ লাগে, কখনো কান্না পায়, ভালো লাগে না। মনে হয় এতগুলো দিন কাটিয়ে দিলাম আর এই হাতে গোনা মাত্র কটা দিন কী করে যে কাটবে এরকম মনে হয়। তো চলো দেখি, চিকেনটা হয়েই আসছে। চিকেনটা হলে ভাত খাবো। আর তোমাদের দাদা আজকে নেমন্তন্ন আছে, ওখানে খাবে। তো আজকে কিন্তু রথযাত্রা, রথযাত্রা আজকে। তো সারাদিন শুয়েছিলাম, তো সেভাবে ভিডিও করাও হয়নি। আর আমি যাইও নি, দিদিভাই মা গেছিলো দিদিভাইদের বাড়িতে। তো চলো দেখি চিকেনটা কত দূর হচ্ছে। তো দেখো চিকেনটা কিন্তু পুরো আমার কষানো কমপ্লিট, আর একটু ঝোল দিয়েছি, দিয়ে এখন ফুটতে দিয়েছি। আর নামানোর আগে দিব এর ভিতরে গরম মশলা, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর যতটা তোমরা ঝোল দেখছো ততটা কিন্তু থাকবে না, একদমই গায়ে গায়ে করব, কারণ চিকেনের না ঝোল খেতে একদমই ভালো লাগে না। তো এদিকে দেখো এটা হয়ে এসেছে, আর একটু ফুটবে তাহলেই হয়ে যাবে। তো চলো একটা এখন আমি রুটি দিয়ে একটু চিকেন কষা খাবো। তো এই জন্য দেখো ঘরে নিয়ে চলে এসেছি, আর ভিডিওটা যে অন করব ভুলেই গেছিলাম। অর্ধেক খাওয়া হয়ে যাওয়ার পর মনে হয়েছে যে কিরে আমি তো এখনো ভিডিওই অন করিনি। তো এখন এরকমটাই হচ্ছে, কখনো ভিডিও করার মুড থাকে, কখনো থাকে না। তো আজকে একটু শরীরটা ভালো লাগলো রাত্রেবেলা, তার জন্য গিয়ে একটু রান্না করলাম। তো সারাদিন শুয়েই ছিলাম, তোমরা তো বললামই একটু আগে। তো চলো এখন এই রুটিটা দিয়ে চিকেনটা খেয়ে তারপর ছেলেকে খাওয়াবো। ও মনে হয় ভাত খাবে না, ও রুটি খেতে ভালোবাসে রাত্রিবেলা করে।
তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর তোমরা অনেক ভালো ভালো আর কদিন পর থেকে ভিডিও পাবে। তো তোমরা চোখ রেখো আমার চ্যানেলে। আর তোমাদেরকে আমার ডেলিভারির ডেটটাও বলে দিব, কত তারিখ আমার ডেলিভারি। তো তোমরা সব কিছুই আস্তে আস্তে জানতে পারবে। তো তোমরা আমাকে অবশ্যই আশীর্বাদ করো যেন আমি আর আমার যে আসবে পুচকু পুচকি যেই হোক, সে যেন সুস্থ আসে। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। গুড নাইট, টাটা।